আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার বহুত বড় হেসান, ফজল আর করম যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন কাজ থেকে ফারেক করে এই সুন্দর একটি ভিডিও দেখার তৌফিক দিচ্ছেন। এই জন্য সবাই অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলছে আলহামদুলিল্লাহ, এটা আসলে সবাই পড়তে পারে না। আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে। আর যিনি শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা তার রহমতকে আরো বাড়ায়া দেন। আর যারা নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনায় নেন এবং বিভিন্ন ধরনের আযাবের মধ্যে গ্রেফতার করেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার চেষ্টা করব। যাই হোক, আজকে কয়েকটি গুণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইনশাআল্লাহ সবাই অনেক মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং আমলের নিয়তে শোনার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সবাইকে কথাগুলো শোনার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। কয়েকটি গুণের উপর মেহনত করে যদি চলতে পারি আমরা, তাহলে আমাদের এই দ্বীন ইসলামের উপর চলা অতি সহজ। গুণ কয়টি হলো? কালেমা, নামাজ, এলেম ও জিকির, একরামুল মুসলিমিন, তাসহিয়া নিয়ত এবং দাওয়াতে তাবলীগ। এক নম্বরে হচ্ছে ভাই কালেমা। কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার অর্থ কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পেয়ারা নবী ও রাসূল। বলা হয়েছে আমরা এই দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সবকিছুই আল্লাহ তাআলার মাখলুক। এই মাখলুক কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ তাআলা সবকিছু করতে পারে মাখলুক ছাড়া, তার হুকুমের দ্বারা। একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নুরানি তরিকায় দুনিয়া ও আখিরাতের শান্তি আর কামিয়াবি এই একিন অন্তরের মধ্যে সবসময় পয়দা করা। বলা হয়েছে আমরা মনে করতেছি যে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল হয়, এরপরে আম গাছ থেকে আম হয়, এরপরে জলপাই গাছ থেকে জলপাই হয়। আসলে কি তাই? আমরা দুই চোখে যা কিছু দেখি আসলে সেটাই কিন্তু সত্যি না। কাঁঠাল গাছের ক্ষমতা নাই কাঁঠাল দেওয়ার। যদি ক্ষমতা থাকতো কাঁঠাল দেওয়ার, তাহলে একটা কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল ধরে, আরেকটা কাঁঠাল গাছে কোনো কাঁঠালই ধরে না। যদি ক্ষমতা থাকতো তাহলে প্রতিটি গাছ অনেক বেশি পরিমাণে এক একটার চাইতে এক একটা অনেক বেশি কাঁঠাল দেওয়ার চেষ্টা করতো। কাঁঠাল গাছের ক্ষমতা নাই, ক্ষমতা কার? আল্লাহর। আল্লাহ যে গাছে চায় সেই গাছ থেকেই কাঁঠাল আসে। এই জন্য কোনো গাছের ক্ষমতা নাই ফল দেওয়ার, ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। এই কি অন্তরের মধ্যে পয়দা করা। জমিতে যে ফসল হয় সেই ফসল আমরা মনে করি জমিতে ফসল না হলে আমরা মনে হয় বাঁচবো না। জমিতে ফসল না হলে আমরা এবার কি খাবো না খাবো। এবার যদি অনেকে বলি যে এবার যদি জমিতে ফসল না হইতো তাহলে তো আমার এবার বেঁচে থাকা কষ্ট হয়ে যেত, আমি কি বাচ্চাদেরকে নিয়ে কি খেয়ে বাঁচতাম। কিন্তু আসলে কি তাই? আমরা কি জমিকে একদম বলা হয় যে আমরা খোদা বানাই ফেলছি? জমির কি ক্ষমতা আছে ফসল দেওয়ার? ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ জমিকে ক্ষমতা যখন দিয়েছেন তখন জমি ফসল দিতে পেরেছে। আল্লাহ যদি জমিকে ক্ষমতা না দেন তাহলে জমি ফসল দিতে পারবে না। এই জন্য আমাদের বিশ্বাস একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের উপরেই রাখতে হবে। আমরা যদি মাখলুকের প্রতি ঈমান আর ইয়াকিন রাখি তাহলে সেটা শিরকে পরিণত হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সবকিছুই মাখলুক। এই মাখলুক কোনো কিছুই করতে পারে না আল্লাহকে ছাড়া। আল্লাহ তাআলা সব কিছু করতে পারে মাখলুক ছাড়া, তার হুকুমের দ্বারা। এই জন্য আসুন আমরা এই বিষয়গুলো, আরো যে কয়েকটা পয়েন্ট আছে এই বিষয়গুলো আমরা ধাপে ধাপে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমার সাথে ইনশাআল্লাহ সবসময় থাকেন এবং কমেন্টসে ভালো ভালো ইনশাআল্লাহ কমেন্টস করার চেষ্টা করেন ইনশাআল্লাহ, তাহলে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে বলার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের যে বিষয়টি সেটি হচ্ছে নামাজ। সেই নামাজের বিষয়ে পরের ভিডিওতে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব।
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।